একজন সাবেক প্রধানের সন্তান নিরাপত্তার ভয়ে মা মৃত্যুশয্যায় থাকা অবস্থায় দেশে আসার সাহস করতে পারছে না। এই যুক্তি কোনোভাবেই সঠিক হতে পারে না। হ্যাঁ, এই যুক্তি কোনোভাবেই সঠিক হতে পারে না। খালেদা জিয়ার মতো মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান ভীতু কাপুরুষ হতে পারেন না। তাই নিরাপত্তার ভয়ে তারেক রহমান দেশে আসছে না, কথাটি সঠিক নয়। তাইলে অন্য কি কারণ থাকতে পারে, সে জিনিসটা এখন ভাবার বিষয়। ইউকে ইমিগ্রেশন জটিলতা, না এটিও সঠিক নয়। তারেক রহমানের দেশপ্রেম আছে বলেই ব্রিটিশ পাসপোর্ট নেননি। হ্যাঁ, যেটা নেওয়ার জন্য তিনি এলিজিবল হয়েছেন আরও 10 বছর আগেই। কেউ রিফিউজি হিসাবে থাকার পারমিশন পেলে 5 বছর পরে তারা স্থায়ী রেসিডেন্সি হয় ইউকেতে। তারপর 1 বছর পরে ব্রিটিশ সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারে। সেই হিসেবে 2014 সালেই কিন্তু তারেক রহমান ব্রিটিশ পাসপোর্ট হাতে নিতে পারতেন, কিন্তু নেননি। কারণ তার আত্মসম্মানবোধ আছে। যার বাবা বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে দেশ গড়তে গিয়ে জান দিল, সে কিভাবে অন্য দেশের নাগরিকত্ব নিবে? এই জিনিসটাই হয়তোবা তার মনে নাড়া দিয়েছে। যেহেতু পাসপোর্ট নেননি, উনি এখন যে স্ট্যাটাসে আছে তাতে বাংলাদেশ আসলে তার ইউকে পার্মানেন্ট রেসিডেন্সি ক্যান্সেল হয়ে যাবে। এই জন্যই কি আসছেন না? এটাও কিন্তু একটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যিনি বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হবে, সে কি এই বিষয়টা এত গুরুত্ব দিবে? কখনোই না। ইউকে রেসিডেন্সি কেটে দিলেও তিনি যখন ইচ্ছা তখন ইউকেতে আসতে পারবেন। হ্যাঁ, এমনটাই কিন্তু নিয়ম। তার বাইরে হয়তো অন্য কোনো নিয়ম থাকতে পারে। যদি সেটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি সিকিউরিটি বা ইমিগ্রেশন কোনোটাই কারণ না হয়, তাহলে কারণটা কি ভাই? কেন আসছেন না দেশে? একটাই কারণ, যেটা কেউ বলেনি, তারেক রহমানের নারী ঘটিত কোনো দুর্বলতার প্রমাণ থাকতে পারে বলে অনেকেই ধারণা করছে। হ্যাঁ, কার কাছে থাকতে পারে? ভারতের কাছে। ভারত চাচ্ছে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হোক, বিএনপি ভেঙে যাক, জিয়া পরিবারের রাজনীতিতে অবসান হোক, এমনটাই কিন্তু চাচ্ছে। 2007-এর 1/11 সরকারের সময় তারেক রহমানের উপর অত্যাচার করা হয়। আর কোনোদিন রাজনীতি করবেন না এই মর্মে মুসলেখা দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হয়। হ্যাঁ, এরকমটাই কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে। তবে বর্তমানে তারেক রহমান যেটুকু ম্যাচুরিটি দেখাচ্ছেন, বিএনপি 2001 থেকে 2005 ক্ষমতায় থাকা অবস্থায় প্রিন্সের মতো তার হাতেই ছিল মূলত ক্ষমতা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা যারা তার বাবার সাথে রাজনীতি করেছে, তারেক রহমানকে ভয় পেত তারা। কখন ছেলের বয়সী একজনের কাছে কথা শুনতে হয়, এরকম একটা ভয়, একটা আতঙ্ক তাদের মনে কাজ করত। তারেক রহমান যেহেতু টকবগে তরুণ ছিল, টকবগে যুবক ছিল, স্বাভাবিকভাবেই অনেক ভুল হয়তোবা তখন করেছে। আর নারী গঠিত কোনো দুর্বলতা থাকা সে সময় একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এটা একেবারে অস্বাভাবিক নয়। এই দুর্বলতার প্রমাণ ভারতের কাছে থাকার কারণেই তারেক রহমান দলীয়ভাবে বা দলীয় কাজে বা দলীয় কাজ করলেও বিএনপির জনসমর্থনকে কাজে লাগিয়ে, বিদেশি কূটনৈতিকতাকে কাজে লাগিয়ে গত 17 বছরে হাসিনার বিরুদ্ধে সিরিয়াস কিছুই করতে পারেননি। হ্যাঁ, কিছুই করতে পারেননি। তাকে কখনো ইউরোপ আমেরিকা ভ্রমণ করতে দেখা যায়নি। কারণ ভারত ঠিক করে দিত লীগকে চাপে রাখতে, বিএনপিকে দিয়ে কতটুকু আন্দোলন করাবে, কতটুকু নয়, এসব ভারত ঠিক করে দিত। লীগকে কেন চাপে রাখতে হবে? প্রশ্ন আসে না? কারণ হাসিনাকে সবসময় ভয়ে রাখা ভারত তার পাছায় লাথি দিলেও যাতে টু শব্দ না করে, তাকে বুঝানো তোমার ক্ষমতার চাবি কাঠি সব আমার হাতে, এটা বোঝানোর জন্য মাঝে মাঝে একটু ফুটবল খেলতো। ঠিক আছে, যদি এরকম নারী গঠিত কোনো প্রমাণ ভারতের কাছে থাকে, তারেক রহমান দেশে গেলে ভারত যদি তা ভাইরাল করার হুমকি দেয়, তারেক রহমান চুপসে যেতে বাধ্য। হ্যাঁ, চুপসে যেতে কিন্তু বাধ্য। কারণ এই বয়সে এসে তার ব্যারিস্টার মেয়ের কাছে, স্ত্রীর কাছে আর পুরা জাতির কাছে সে ছোট হয়ে যাবে। তার মা বাবার অপমান হবে। তা সে কখনোই চায় না, চাইবে না, চাওয়ার কথাও না। এরকম ঘটনা ভাইরাল হলে সে আর ঘরের বাইরেও কিন্তু বের হতে পারবে না। তার রাজনীতির যেমন কবর রচনা হবে, পারিবারিকভাবেও অশান্তি হবে, নানান অশান্তি হবে। এমনকি তার একমাত্র সন্তানের ভবিষ্যতেও সিরিয়াস প্রভাব পড়বে। এরকম কোনো কারণ ছাড়া ইলেকশনের 2 মাস আগে দেশে না ফেরার অন্য কোনো কারণ থাকতেই পারে না। আমার 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 মাথায় আসে না। আপনাদের কি কারণ মনে হয় সেটা আমি জানি না, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। ওই যে নেটফ্লিক্সে স্পেন নামে একটা মুভি আছে, দেখবেন। মানে মুসাদের এক এজেন্ট মিশরে গিয়ে
কয়েক বছর থেকে মুসলিম নাম ধারণ করে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। মিশরের কারণে প্যালেস্টাইনকে দখল করতে পারছিল না, তাই মিশরের রাজনীতির কন্ট্রোল নিতে এ কাজ করেছিল ওই যে ইসরাইল। সালাউদ্দিনের এত বছর পরে দেশে এসে হর্তাকর্তা হয়ে যাওয়া এরই ইঙ্গিত দেয়। আপনি যত কিছুই বলেন, ভারত এতদিন ছাড়েনি কেন তাকে, এখন কেন ছাড়লো, তার কোনো ভালো যুক্তি আপনি দাঁড় করাতে পারবেন না। এছাড়া গুম হওয়া অন্য সবার বক্তব্য আবেগঘন উপস্থাপনার সাথে সালাউদ্দিনের গল্পের কোনো মিল নেই। তার গুম হয়ে তার উপর কি অত্যাচার হলো, এতদিন কিভাবে ছিল, কেন তার স্ত্রী সন্তানকে এত বছর রাস্তায় মায়ের ডাকের সাথে দেখা যায়নি, তার সন্তানকে দেখা যায়নি বলতে বাবাকে ফিরিয়ে দাও। হ্যাঁ, এই সব কিছুই প্রমাণ করে ভারত চায় নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসুক, সালাউদ্দিন প্রধানমন্ত্রী হোক, আর বিএনপি ভারতের কুক্ষিগত হোক, তারপর হাসিনা ফিরে আসুক আবার। এমনটাই হয়তোবা আমি অ্যাকচুয়ালি ওইরকম বড় কোনো বিশেষজ্ঞ না, যেটা আমার মনে হয় আর কি, আমার মনের ভাব প্রকাশ করলাম। বাক স্বাধীনতা আছে বলে, যত কারণই থাকুক, দেশের স্বার্থে তারেক রহমানের দেশে ফেরা উচিত বলে মনে করি। কোনো দুর্বলতা থাকলেও ভারত তা ভবিষ্যতের জন্য তুলে রাখবে, ফাঁস করে দিলেও তরুণ বয়সের ভুল জনগণ মাফ করে দিবে, এটাই আমি আশা করি। আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন ডিটেল, আপনাদের কাছে কি মনে হয় তারেক রহমান দেশে ফেরার না কারণ আর কি হতে পারে। আমি তো আর কোনো কারণই দেখতে পাচ্ছি না, বা এরাও কোনো স্পেসিফিক ভাবে কোনো কারণ জানাচ্ছে না। কেন?